আরে জানিস ফুচু, আমি ছোটবেলায় এত জোরে কাঁদছিলাম, মানে এতই জোরে কাঁদছিলাম যে সেই শব্দে ভূমিকম্প হয়ে গেছিল। তাহলে কি দাদা রিক্টার স্কেলে তোমার এই কান্না মাপা হয়েছিল? ওরে বোকা, তখন তো রিক্টার স্কেল ছিলই না। আমি তো প্রথম রিক্টারকে বললাম এই স্কেল বানাতে। শুনেছি দাদা তুমি নাকি একবার এভারেস্টে উঠেছিলে। সে আর কি বলবো, আমি যখন এভারেস্টে উঠেছিলাম তখন আসলে চূড়ায় কোনো বরফই ছিল না। আমি তো গিয়ে বরফের ব্যবস্থা করে এলাম। ও, তাহলে তুমি সত্যি এভারেস্টে উঠেছিলে? শুধু উঠিনি, ওপর থেকে স্লিপ কেটে নিচেও নেমেছি। তো স্কেটিংটা তো এখন আমিই শেখাই। দাদা তুমি স্কেটিংও জানো? স্কেটিং? আরে আমি তো এককালে মহাকাশেও স্কেটিং করতাম। ও, তাহলে তুমি চাঁদেও গিয়েছিলে? আরে যখন আমি চাঁদে যাই সেখানকার মানুষরা আমায় বলে, ভাই আমাদেরও কিছু শেখাও। আমি ওদের কিভাবে লাফিয়ে চলতে হয় সেটা শিখিয়ে দিয়েছি। দাদা চাঁদে মানুষও থাকে? আরে তোরা জানিস না, তোদের কাছে লুকিয়ে রাখা হয়েছে। বাহ দাদা, তুমি তো অনেক কিছু জানো। তা তোমাকে একটা প্রশ্ন করব। কর। আচ্ছা দাদা, পিঁপড়েরা উঠতে পারে না কেন? ওরে বোকা, পিঁপড়েরা উঠতে পারতো, কিন্তু একবার আমি ওদের বললাম তোদের হাঁটলেই বেশি ক্যালোরি বার্ন হয়, সেই থেকে ওরা আর উঠছে না। আচ্ছা দাদা, তোমার জন্মসালটা কি? আরে আমার জন্মসাল কেউ জানে না, কারণ আমি টাইম মেশিনে ঘুরে ঘুরে সব যুগেই আছি। হ্যাঁ,